এই জন্য কবি আফসোস করে বলতেছেন, मौत को समझाएगा फिल इख्तितामे जिंदगी, मौत को समझाएगा फिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। মৌত তোমার জীবনের শেষ নয়, বরং তোমার মৃত্যু যেদিন হলো সেদিন থেকে তোমার জীবন শুরু হলো। ডেকে বললেন, ওমরে ফারুক, আজকে তোমার চোখের ভিতরে পানি কেন? ওমরে ফারুক তখন ডেকে বললেন, পয়গম্বর, অমুক সাহাবীর চোখের পানি দেখে আমার চোখের ভিতরেও পানি চলে আসছে। এক পর্যায়ে বন্ধুরা আমার, ওই সাহাবীকে বন্ধুরা আমার আল্লাহর পয়গম্বরের কাছে আনলেন। আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, তোমার কি প্রবলেম আমাকে বলো, কেন এবার তুমি কাঁদতেছো? নবীজির প্রশ্ন শুনে সাহাবী কোনো কথা বলে না, চুপ করে আছে, কারণ তার দিলের ভিতরে ভয়, না জানে আল্লাহ আমার জন্য কি ফয়সালা দিবে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى في كلامه المجيد الرحمن علم القرآن خلق الإنسان وقال صاحب القرآن صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل صدق الله المولانا العظيم شغل درود إبراهيم পড়ি اللهم صل على سيدنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله वो नबियों में रहमत लक़ब पाने वाला मुरादे गरीबों के बरलाने वाला उतर कर हिरा से सूए कौम आया और एक नस्खा की मिया साथ लाया बलगल उला बि कमालिही कशफत दुजा बि जमालिही
الحسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের অশেষ মেহেরবান যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে আমাদেরকে এই পর্যন্ত হায়াতে সুস্থতার সাথে দ্বিতীয় বার্ষিক আজকের এই যুব সমাজের আয়োজিত মাহফিলে আমাদেরকে আগমনের তৌফিক দান করলেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করি, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সময় অতীব স্বল্প, তাই অল্প সময়ের ভিতরে অতি লম্বা কথা বলার প্রয়োজন। আজকে বর্তমান সময়ে আমরা শুধুমাত্র বয়ানগুলো শ্রবণ করতেছি, মাগার আমল আমাদের ভিতরে নাই। সবাই বয়ান করতে পারে, যাকে দিবেন সে বয়ান করতে পারবে, কিন্তু আমল যে করব এই আমলের মাদ্দা আমাদের ভিতরে একেবারেই কম। তো আসুন আজকে যে কথাগুলোই হোক না কেন এ টু জেড আমল করার নিয়তেই শুনবো ইনশাআল্লাহ। রাজি আছি তো? আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। এক নম্বরে আসুন, শুরুতেই বললাম অল্প সময়ে অনেক বেশি কথা বলতে হবে। আমি আপনি যে শুরুতেই আলহামদুলিল্লাহটা বললাম, কেন বললাম? যে কোনো জিনিস ওই কাজের ফায়দা লাভ যদি আমাদের জানা থাকে ওটা করতে ভালো লাগে। আজকে দুনিয়ার ভিতরে আমরা হাজারো নজির দেখতেছি। মনে করেন কোন একজন চাকর তার মালিককে যদি প্রত্যেক দিন দেখলেই বলে, বস আজকে আপনাকে দেখতে অনেক বিউটিফুল লাগতেছে, আপনার চেহারাটা আজকে অনেক সুন্দর লাগতেছে, বলুন তো দেখি ওই স্যার কি ওই চাকরের উপর রাগ করবে? ভাই কথাই কথা বলেন, রাগ করবে? কি বলবে? ওকে আরো বলবে থাক অত বেশি পাম দিও না। এমনকি কোন চাকর যদি তার মালিককে খুশি বেশি করতে পারে, আমরা হাজারো নজির দেখতেছি ওই মালিক তার চাকরের হাতে চাবিকাঠি পর্যন্ত দিয়ে দেয় ধন সম্পত্তি, আজকে থেকে তুমি বহন করো। ঠিক তদ্রূপ আমি আর আপনি যদি আল্লাহ পাককে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এগুলোর মাধ্যমে আল্লাহ পাককে বিউটিফুল প্রশংসা করতে পারি, আল্লাহ তাআলাও আপনাকে আর আমাকে জান্নাতের চাবি দিতে রাজি আছে। নিতে রাজি আছেন না ইনশাআল্লাহ? এই জন্য বেশি বেশি আমরা যত সময় পাই না কেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এবারে আসুন, সময় স্বল্প, আমি শুরুতেই কোরআনে পাকের যে আয়াতটা তেলাওয়াত করলাম এই বিষয়টি একটু পরে বলি। আজকে বর্তমান সময়ে আমি আর আপনি যারা আছি না কেন, আমি আলেম থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে যুবক বলেন আর বৃদ্ধ বলেন আর শিশুই বলেন না কেন, প্রত্যেকটা মানুষের দিলের টার্গেট, চাওয়া পাওয়া, লাভ লস সব হলো আজকে আমি অপর ভাইয়ের চাইতে বেশি গুনাহ অর্জন করব। কি বললাম ভাই? বেশি গুনাহ অর্জন করব, আজকে সওয়াব আমাকে বেশি অর্জন করা লাগবে, এই টার্গেট আমাদের নেই। অথচ আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে দুনিয়াতে প্রেরণ করার সময় বলে দিলেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই, তবে একটা টার্গেটেই সৃষ্টি করছি, সেটা হলো দুনিয়া থেকে নেকি অর্জন করে আমার কাছে আসবে, এই টার্গেটেই সৃষ্টি করছি, অন্য কোনো টার্গেটে না। কিন্তু দুনিয়াতে আসার পরে আমার আপনার কি টার্গেট নেকি অর্জন করা নাকি গুনাহ অর্জন করা? নেকি অর্জন আমাদের টার্গেট নাই। আজকে যদি আমি জোহরের নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিচ্ছি, এগুলো আমি কতটুকু আল্লাহর সন্তুষ্টিতে করতেছি? ম্যাক্সিমাম গুলাই মানুষকে দেখানোর জন্য, নাকি বলেন? আর কিছু আছে যেগুলো সবাই করতেছে তাই আমিও করতেছি। আল্লাহ পাকের সন্তুষ্টি নিয়ে প্রতিযোগিতার সাথে আমল করব, এই ফিকির আমাদের নাই। এবারে আসুন, আজকে আমরা গুনাহ কিভাবে করতেছি? আমি নিজেকেই যদি প্রশ্ন করি, আমার ভিতরে সারা দিনে টোটাল আমি কতটুকু আল্লাহর ইবাদত করতেছি, এমনি বের হবে। আজকে যুবকেরা গুনাহের প্রতিযোগিতা দেয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই এলাকার যুবকেরা সওয়াবের প্রতিযোগিতায় মাহফিল দিছে। আপনারা খুশি না বেজার ভাই? খুশি আছেন না? আল্লাহ তাআলা তাদেরকে আরো বেশি বেশি সওয়াবওয়ালা কাজের তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমি কিছুদিন আগেই এক দোকানের ভিতরে, নাপিতের দোকানে বসে আছি। এক যুবক আরেক যুবককে ফোন থেকে একটা মোবাইল বের করলো পকেট থেকে, বলতেছে দোস্ত গতকালকে এই মেয়েটার সঙ্গে অমক হলের ভিতরে গিয়ে ছবি দেখছি। এ কথা শুনতেই যে যুবককে দেখালো সে আবার বলতেছে, তুমি তো মাত্র একজন মেয়েকে নিয়ে অন্য একটা নরমাল হলে গেছো,
আমি এর চাইতে ভিআইপি হলে যাব, 3 জন মেয়েকে নিয়ে সেখানে সিনেমা দেখব। আপনাদের বোধগম্য হলে বলুন তো দেখি, এরা কি সওয়াবের প্রতিযোগিতা দিল নাকি গুনাহের প্রতিযোগিতা? কিসের ভাই? গুনাহের প্রতিযোগিতা। কিন্তু আজকে আমার আপনার টার্গেট তো গুনাহের হওয়ার দরকার ছিল না। আমার আর আপনার টার্গেট তো হওয়ার দরকার ছিল আল্লাহ পাকের সন্তুষ্টি করার জন্য বেশি বেশি সওয়াব অর্জন করা। আজকে আমি আর আপনি, আমাদের অবস্থা দেখলে তো মনে হয় আমরা যেন দুনিয়া থেকে চলে যেতে হবে না। আবার অনেকের অবস্থাতে এমন, তারা এই কথাও দাবি করে আমি মরলেই তো সব শেষ, আমার আর কোনো হিসাব নেই। এই জন্য কবি আফসোস করে বলতেছেন, मौत को समझाएगा फिल इख्तितामे जिंदगी, मौत को समझाएगा फिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। মৌত তোমার জীবনের শেষ নয়, বরং তোমার মৃত্যু যেদিন হলো সেদিন থেকে তোমার জীবন শুরু হলো। তোমার দুনিয়া তো 60 বছরের জিন্দেগি, 25 বছরের জিন্দেগি, 40 বছরের জিন্দেগি, অনেকেই তো দুনিয়ার আসার আগেই চলে যাচ্ছে। এটা হলো স্বল্প মেয়াদী, কিন্তু ইন্তেকালের পরে তোমার জীবন শুরু, যার আর কোনো শেষ নাই। এই দুনিয়ার জন্য তুমি এত ব্যস্ত, তাহলে পরকালের জন্য তোমার কেমন ব্যস্ত হওয়া দরকার? তো যেটা বলতেছিলাম, আজকে আমার আর আপনার যুবক ভাই বলেন, গুনাহগার বলেন, নামাজি বলেন, বেনামাজি বলেন, আমরা সকলে কিসের প্রতিযোগিতায় ভাই? গুনাহের প্রতিযোগিতায়। सुनते सुनते नुगमहाए महफिले बिदअत को, सुनते सुनते नुगमहाए महफिले बिदअत को, कन बहोरे हो गई दिल बदमजा होने को है, कन बहोरे हो गए दिल बदमजा होने को है। আজকে আমি আর আপনি গুনাহের গান বাজনা শুনতে শুনতে আমাদের কানের ভিতরে মোহর পড়ে গেছে, যার কারণে তো আমাদের ভিতরে আজকে গান বাদ্য বাজনা আমাদের ভালো লাগে, কখনো নামাজ আর কোরআন তেলাওয়াত ভালো লাগে না। কিন্তু সাহাবায়ে কেরামের জীবন ইতিহাসের ভিতরে তাকায় দেখো, কোন সাহাবী কখনো গুনাহ আর গান বাজনার পিছনে তাদের জীবন কাটায় নাই, বরং তাদের জীবনের টার্গেট আর তামান্নার চাওয়ার পাওয়া ছিল কে কার চাইতে বেশি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে আল্লাহ পাকের কাছে যাইতে পারে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের ভিতরে 2 জন সাহাবীকে আমরা সকলে চিনি, একজনের নাম হলো আবু বকর, অপরজনের নাম হলো ওমর। আল্লাহর পয়গম্বর একদিন চিন্তা করলেন, তো দেখি সব সাহাবী আমার সামনে যখন থাকে তারা তো তখন অনেক আল্লাহওয়ালা ভাব দেখায়, আজকে একটু রাত্রে বেলা চেক করে দেখি তো সব সাহাবী কি আসলে আল্লাহওয়ালা নাকি তারা আমার সম্মুখে দেখায়, একটু চেক করা দরকার। পয়গম্বর গভীর রাত্রে বন্ধুরা আমার বের হয়ে গেলেন, আবু বকরের বাড়ির কাছে গেলেন। গেটের সামনে গিয়া যখন বন্ধুরা আমার দরজার সঙ্গে কানটা লাগায় দেখে আবু বকর ঘুমান্ত না, বরং সিদ্দিক আকবর আল্লাহ পাকের সঙ্গে কোরআন তেলাওয়াতে ব্যস্ত। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ওখান থেকে দাঁড়ায় আল্লাহকে ডেকে বললেন, মালিক, দুনিয়ার तमाम মানুষদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, সিদ্দিক আকবরকেও কবুল আর মঞ্জুর করে নাও। এরপর যে ওখান থেকে চলে এসে তিনি চিন্তা করলেন ওমরে ফারুকের বাড়িতে যাওয়ার দরকার। এক পর্যায়ে ওমরে ফারুকের বাড়ির দিকে যখন রওনা দিলেন, এখনো পর্যন্ত আমার বাড়িতে পৌঁছাইতে পারে নাই। দূর থেকে তাকায় দেখে ওমরে ফারুকের বাড়ি থেকে কোরআনে পাকের আওয়াজ আসতেছে। আল্লাহর নবী ওখানে দাঁড়ায় আল্লাহ পাকের কাছে দোয়া করে ওখান থেকে চলে আসলেন। ফজরের নামাজের পরে সব সাহাবায়ে কেরাম যখন চলে যাবে, সেই মুহূর্তে আবু বকর আর ওমরকে ডেকে বললেন, ইন্তাজির সাআ, তোমরা একটু অপেক্ষা করো, তোমাদের সঙ্গে কথা আছে। সাহাবায়ে কেরাম বন্ধুরা আমার যখন চলে গেলেন, আবু বকর ওমর বন্ধুরা আমার বসে পড়লেন। চিন্তা করলেন, না জানি আমরা কোন ভুল বিয়াদবি করলাম, যার কারণে সব সাহাবায়ে কেরামদেরকে রেখে আমাদেরকে কেনই বা বসতে বললো, না জানি আমাদের কোনো ভুল হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের সামনে তারা বসলেন। আল্লাহর পয়গম্বর আবু বকর এবং ওমরকে ডেকে বলল, আবু বকর, ওমর, আমি কিন্তু গতকালকে রাত্রে তোমাদের বাসার ভিতরে মেহমান হয়ে তোমাদের বাড়িতে গিয়েছিলাম। আল্লাহর পয়গম্বরকে ডেকে বললেন, ওগো পয়গম্বর, আপনি কোন মুহূর্তে গিয়েছিলেন? আমাদের ভুল বিয়াদবি হয়ে গেছে, আমাদের কোনো খবর ছিল না বুঝি। আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, না না, আমি যেই মুহূর্তে তোমাদের বাড়িতে গিয়েছিলাম এই মুহূর্তে কোনো মানুষ কারো বাড়ির মেহমান হিসেবে যাই না, বরং আমি অন্য কোনো টার্গেটে গিয়েছিলাম। আল্লাহর পয়গম্বর আবু বকরকে ডেকে বললেন, আবু বকর, বলো তো দেখি, তুমি গতকালকে কোরআনে পাক তেলাওয়াত করলে, এত আস্তে কি জন্য তেলাওয়াত করলে? একটু জোরে কেন তেলাওয়াত করলে না, বলো দেখি।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, পয়গম্বর, আপনার জবান থেকেই তো শুনেছি ইয়ালামুল জাহরা ওয়া আখফা, ওই আল্লাহ তো সেই সত্তা যে আল্লাহ আস্তে বললেও শোনেন, জোরে বললেও শোনেন। আমার টার্গেট দুনিয়ার কোনো মানুষকে জানানো আর শোনানো নয়, আমার টার্গেট একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা। এই জন্য আমি একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে একা একা আস্তে আস্তে তেলাওয়াত করেছি আল্লাহু আকবার। এটাই হলো আবু বকর, এটাই হলো ওমর। আর আজকে আমি আপনি টার্গেট করতেছি, ও তুমি একজন মেয়েকে নিছো, আমি তিনজনকে নিব। এটা হলো আমাদের অবস্থা। ওমর ফারুক চিন্তা করলেন, হায় খোদা, সিদ্দিকে আকবর তো 100 মার্কের অ্যান্সার দিয়েও তো সব নাম্বার নিল, আমি কি করব? নবীজি আবু বকরের প্রশ্নের পরে ওমর ফারুককে ডেকে বললেন, ওমর ফারুক, তুমি গতকালকে রাত্রে কোরআন পড়লে, এত জোরে কি জন্য পড়লে, একটু আস্তে কি জন্য পড়লে না? মুসলমানদের দ্বিতীয় নম্বরের খলিফা ওমর ফারুক ডেকে বললেন, পয়গম্বর, আমি তো আপনার জবান থেকেই শুনেছি কোরআনে পাকের তেলাওয়াত যত দূর পর্যন্ত যায় শয়তান থাকে না। তাই আমার টার্গেট শুধুমাত্র আমি একা একা কোরআনে পাকের তেলাওয়াত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই না, বরং আমার তেলাওয়াতের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, যত মানুষের কানে গেছে, শয়তান যখন চলে গেছে, তামাম মানুষগুলো আমলের সুযোগ পেয়ে গেছে গো পয়গম্বর। আল্লাহু আকবার। এটা হলো তাদের মেজাজ, এটা হলো তাদের চরিত্র। এই জন্যই তো কবি বলেন, दुनिया की अदालत पे तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया शुजाअत पे तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया सदाकत पे तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहु अकबर। এটা হলো তাদের মেজাজ, এটা হলো তাদের চরিত্র। পক্ষান্তরে আজকে আমার আর আপনার চরিত্র একটু মিলায় দেখেন তো মিলবে কি? আমি আপনি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিচ্ছি, মাগার আমার আমল আর তাদের আমলে কোনো পার্থক্য নেই, মিল নেই, সব পার্থক্য। আমাদের আমলে ভেজাল, তাদের আমলে ভেজাল নেই। এই জন্য আসুন চেষ্টা করব, যে মুহূর্তেই থাকি না কেন, যে পরিস্থিতিতেই থাকি না কেন, আল্লাহ পাকের সন্তুষ্টি নিয়ে আল্লাহ পাক যেভাবে চায়, যেটা আল্লাহ পাকের জন্য খুশি, সেই খুশি মোতাবেক আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপর আমলের তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এবারে আসুন, আমি শুরুতেই কোরআনে পাকের যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। এখানে সংক্ষিপ্ত তাফসীর আপনাদেরকে বলি। আল্লাহ তাআলা বলতেছেন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি। আর রহমান, আমি রহমান, দয়ালু। আল্লামাল কোরআন, আমি মানুষকে কোরআনে কারীম শিক্ষা দিয়েছি। খলাকাল ইনসান, এরপরে বলতেছেন মানব সৃষ্টি করেছি। আপনারা একটু বুঝে থাকলেই বলুন তো দেখি, আগে এই এলাকার মসজিদ তৈরি হওয়া লাগবে নাকি আগে মানুষ তৈরি হওয়া লাগবে? কথা বোঝেন না আপনারা? আগে যদি মানুষ না থাকে, মসজিদ দিয়ে কি করবে? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ কেন ভুল বললেন? আল্লাহ তাআলা বলতেছেন, আমি মানুষকে সৃষ্টি করি, আগে মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি, তারপরে বলতেছেন মানব সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ পাক কি ভুল বললেন? আল্লাহ পাক যেটা বুঝাইতে চাইলেন তার সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো, একজন মানুষ প্রকৃত মানুষ তখনই হবে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি কোরআনের রঙে রঙিন না হয়। কোরআনের রঙে রঙিন হলেই সে মানুষ হবে। নসেদ বর্তমানে তো হাজারো মানুষ আছে যাদেরকে দেখতে সুরতগতভাবে মানুষ, যাদের চেহারাগতভাবে মানুষ, কিন্তু তারা মানুষ না, পশুর চাইতেও খারাপ। আছে না নাই ভাই? তসলিমা নাসরিনকে আপনারা চিনেন না? এরকম হাজারো মানুষ আছে, বলার সময় নাই। তো বলতেছিলাম, মানুষকে মানুষ রূপে দেখলেই মানুষ হওয়া যায় না। একজন মানুষ প্রকৃতপক্ষে মানুষ তখনই হবে যখন কোরআনের রঙে, আর জ্বলে বলেন ভাই, কোরআনের রঙে রঙিন হবে, তখনই একজন মানুষ প্রকৃত মানুষ হবে। এই বিষয়টা আর একটু মিসাল দিয়ে বলি। ধরেন কথার কথা, আপনাদের এলাকাতে মাদ্রাসা আছে না? সবাই তো মাদ্রাসার ছাত্র ছিলেন নাকি বলেন? একটা ছাত্র মাথার ভিতরে টুপি লাগাইছে, জুব্বা পরছে, পাগড়ি পরছে, পায়জামা পরে রাস্তা দিয়ে চলতেছে। সবাই জানে এই ছাত্রটা মাদ্রাসায় ভর্তি হয় নাই। কি বললাম ভাই? মাদ্রাসায় ভর্তি হয় নাই, কিন্তু জুব্বা টুপি পাগড়ি পরলে কেউ কেউ কি মাদ্রাসার ছাত্র বলবে? যদি সবাই জানে ও মাদ্রাসায় ভর্তি হয় নাই, বলবে কি ভাই?
কেন বলবে না? কারণ একজন ছাত্র, মাদ্রাসার ছাত্র তখনই হবে যখন সে না মাদ্রাসায় ভর্তি হবে। ভর্তি না হলে তো ছাত্রই না। ঠিক তদ্রূপ আমি আপনি মানুষ তো, কিন্তু আমি আপনি মানুষ পরিচয় তখনই দিতে পারবো যখন আমি আর আপনি কোরআনের রঙে রঙিন হব, তার আগে না। এই কোরআনে কারীম পড়লে আমাদের কি কি ফায়দা? কোরআনে কারীম পড়লে আমাদের যতগুলা ফায়দা আছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটা ফায়দা হলো, এক নম্বর, যে ব্যক্তি কোরআনে পাক তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার মর্যাদাকে বাড়ায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নম্বরে, যদি কোনো ব্যক্তি কোরআনে পাক তেলাওয়াত করে আল্লাহ তাআলা মর্যাদা তো বাড়াইলেন, এরপরে রিজিকের ব্যবস্থাও করে দিবেন। তৃতীয় নম্বরে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির যত গুনাহ আছে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বললেন না যে? চতুর্থ নম্বরে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সার্টিফিকেটেরও ব্যবস্থা করে দিবেন। এই চারটা আমল আমাদের করা দরকার আছে না নাই? এই চারটা জিনিস আমাদের প্রয়োজন আছে না? দুনিয়াতে চলতে গেলে যেমন টাকার বিকল্প কোনো পথ নাই, যেখানে যাবেন সেখানেই টাকা। এক কদম ফেলে আর এক কদম ফেলবেন, আরেকজন পিছন থেকে বলবে ভাই আগে টাকা দাও তারপরে পা ফেলো। ঢাকা শহরে দেখবেন আপনি যেখানে যাবেন এমন কোনো পরিস্থিতি নাই যেই পরিস্থিতি আপনি টাকা ফেলে না দিয়ে অন্য কোথাও যেতে পারবেন, সব জায়গায় টাকা। এখন তো বর্তমানে মসজিদ ঢুকতে গেলেও কেমন যেন মনে হয় টাকা দিয়ে তারপরে ঢোকা লাগবে, পরিস্থিতি এমন হয়ে গেছে। তো যা হোক, দুনিয়ার প্রত্যেকটা পদে পদে কদমে কদমে যেমন টাকার প্রয়োজন হয়, পরপারের জিন্দেগিতেও আমার প্রত্যেকটা পদক্ষেপে নেকি লাগবে, নেকি লাগবে। এই নেকি আমরা কেমনে অর্জন করব? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা একরাম ডেকে বললেন, পয়গম্বর, আমরা তো সকলে আমল করি, কিন্তু এর ভিতরে কিছু আমল আমাদেরকে আপনি বলে দিন যে অল্প আমল করলেও আমরা বেশি সওয়াব পাবো। নবীজি বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার, সাহাবা একরামদেরকে একটা অ্যাকাউন্টের সন্ধান দিলেন। দুনিয়াতেও আমরা কিন্তু অ্যাকাউন্টের ভিতরে টাকা জমা রাখি তিনটা দিকে লক্ষ্য করে। এক নম্বরে, আমি যতদিন পর্যন্ত ব্যাংকে টাকা রাখবো ততদিন পর্যন্ত ব্যাংকের থেকে টাকা হারাবার কোনো সুযোগ নাই। দ্বিতীয় নম্বরে বন্ধুরা আমার, ব্যাংকে টাকা রাখে একটা টার্গেট, সেটা হলো দুনিয়ার ভিতরে ব্যাংকে টাকা রাখলে বন্ধুরা আমার দিন যত যায় টাকা বাড়ে নাকি কমে বলেন? আছে না? টাকা রাখলে টাকা বাড়তে থাকে। তো যা হোক আর কি, দুনিয়ার মানুষ বন্ধুরা আমার ব্যাংকের ভিতরে টাকা রাখে দুইটা দিকে লক্ষ্য করে। এক নম্বর হলো বন্ধুরা আমার, টাকা রাখলে বন্ধুরা আমার হারাবার ভয় নাই, ওটা হেফাজতে থাকবে। দ্বিতীয় নম্বরে বন্ধুরা আমার, টাকা রাখলে ওই টাকাটা বন্ধুরা আমার দিন গেলেই বাড়তে থাকে, কিন্তু সেটা সুদ হবে, হারাম হবে। আল্লাহর পয়গম্বর সাহাবা একরামদেরকে যেই টাকা বন্ধুরা আমার নেকি রাখার অ্যাকাউন্টের সন্ধান দিলেন, ওই অ্যাকাউন্টে বন্ধুরা আমার যতই আমরা নেকি রাখি না কেন, কখনো বন্ধুরা আমার হারাবার তো সুযোগ নাই, বরং সেই অ্যাকাউন্টে টাকা দিন গেলেই বাড়বে, কখনো বন্ধুরা আমার সুদ হওয়ার সুযোগ নাই। আল্লাহু আকবার। দুনিয়ার বন্ধুরা আমার ব্যাংকের ভিতরে হাজারো নজির আছে, ব্যাংকের থেকে টাকা দিনে দুপুরে বন্ধুরা আমার গায়েব হয়ে যায়, চুরি হয়, ছিনতাই হয়। কিন্তু আল্লাহর পয়গম্বর যে অ্যাকাউন্টের সন্ধান দিলেন, ওই অ্যাকাউন্টে টাকা রাখলে কখনো বন্ধুরা আমার হারাবে না। সেটা হলো আমরা যদি কোরআনে পাকের বন্ধুরা আমার তেলাওয়াত করি, প্রত্যেকটা আয়াতের বিনিময়ে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে বন্ধুরা আমার আল্লাহ পাক আমাদের প্রত্যেককে একটা করে নেকি দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ একটা করে নেকি দিবেন। ওই এক নেকি যখন আমার অ্যাকাউন্টের ভিতরে জমা করলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার সঙ্গে 9 যুক্ত করে 10 বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা কি এই অ্যাকাউন্ট নিতে রাজি, নাকি এই অ্যাকাউন্ট ফেলে তুই চলে যাব? নিবেন না ইনশাআল্লাহ? আমাদের নিতে হবে, নেওয়ার অনেক প্রয়োজন। বর্তমান সময় আমাদের অবস্থা এত দুর্গতি কেন? তার সবচেয়ে বড় কারণ হলো আমি আর আপনি কোরআন থেকে অনেক দূরে চলে গেছি। আজকে না আমাদের ঘরে কোরআনের তেলাওয়াত আছে, না আমার সন্তান কোরআন বুঝে, না আমার মেয়েরা কোরআন বুঝে, যার কারণে তো সমাজে এত ফিতনা। এই কারণে তো আজকে আমাদের বিবিরা আমাদেরকে পর্যন্ত ভালোবাসে না, আমার মেয়ে আমাকে গালমন্দ করে, আমার ছেলে আমার বুকে ছুরি চালাইতেও দ্বিধাবোধ করে না। কেন? এর মূল কারণই হলো ওদের ভিতরে ছোট্টকাল থেকেই কোরআনের এই রঙে রঙিন না করার কারণে। তা আমাদের সন্তানদেরকে কি কোরআন পড়াবো? রাজি আছি ইনশাআল্লাহ? এই কোরআন পড়লে যে বললাম চারটা ফায়দা। এক নম্বরে, কোরআন পড়লে আল্লাহ তাআলা তার মর্যাদাকে বাড়াবেন। দেখবেন একটা মাদ্রাসার ছাত্র, ও যখন রাস্তা দিয়ে চলে, স্কুলের ছাত্র চললে ওকে কয়েকজন প্রশ্ন করে, বাবা তোমার নামটা কি? বলবে না। এই প্রশ্ন কেউ সচরাচর করে না। কিন্তু একটা ছাত্র ছোট্ট মাদ্রাসায় পড়ে, ও যখন রাস্তা দিয়ে যায় সবাই তাকে কি বলে? ভাই তোমার নাম কি বাবা? তোমার পিতার নাম কি? একটা আবেগ তৈরি হয়, ভালোবাসা তৈরি হয় মাদ্রাসার ছাত্রের প্রতি।
ঠিক তদ্রুপ ওর মর্যাদা বাড়লো। ও যখন আস্তে আস্তে হাফেজ হলো ওর মর্যাদা আরো বাড়লো। এরপরে যখন আলেম হলো ওর মর্যাদা আরো বাড়লো। এরপরে যখন স্ত্রী বয়ান করলো তখন তো চেয়ারই দখল করে দিল। তো কোরআনের সঙ্গে মিললে, কোরআনের সংস্পর্শে আসলে আল্লাহ তাআলা তার মর্যাদা কমায় না বরং বাড়ায় দেয়। এই জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই ভাই? অবশ্যই দরকার আছে। মুসলমান বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, আজকে এই কোরআন আমাদের সবচাইতে কত গুরুত্বপূর্ণ হয়ে আমাদের ঘরের ভিতরে দখল করার দরকার ছিল। আজ থেকে বন্ধুরা আমার 20 বছর আগের কথা নয়, বরং 10-5 বছর আগেও আমি দেখছি আমার এলাকার ভিতরে, গ্রাম্য এলাকার মানুষের বন্ধুরা আমার মেয়েরা ফজরের নামাজের সময় কোরআনে পাকের তেলাওয়াত করতো গুনগুন করে। আর ফজরের নামাজের আজান যখন দিত বন্ধুরা আমার এলাকার সব যুবক মুরব্বী সবাই নামাজের জন্য রওনা দিত। কিন্তু আজকে বর্তমান সময়ে কি কোরআনে পাকের তেলাওয়াত আর ঘরের থেকে শোনা যায় নাকি? বলেন তো দেখি। আজকে কোরআনের তেলাওয়াত নাই, বরং ফজরের আজান দিলেই কে কাকে ঝাঁটা দিয়ে পিটা দিছে এটা শোনা যায়। আজকে ফজরের আজান দিলে গানের আওয়াজ শোনা যায়। আজকে ফজরের আজান দিলে কার বাড়িতে কতগুলা মারামারি আর খুনাখুনি এগুলা শোনা যায়, কোরআনের আওয়াজ নাই। এটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। বর্তমান সময়ের মেয়েদের অবস্থা দেখো, আর সাহাবে কেরামের মা বোনদের অবস্থা দেখো। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ইতিহাসের ভিতরে আসছে। উনি একবার বন্ধুরা আমার ঈশার নামাজের পরে কোরআনে পাকের তেলাওয়াত শুরু করলেন। কোরআনে পাকের তেলাওয়াত করতে করতে বন্ধুরা আমার কখন যেন ফজরের আজান হয়ে গেছে, উনি টেরও পান নাই। আল্লাহু আকবার। ফজরের আজান দিলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কাছে হাত উঠায় বললেন, মালিক তোমার রাত্র এত ছোট, আমি কোরআনে পাকের তেলাওয়াত করতে করতে কখন রাত্র শেষ হলো আমার কোনো খবর নাই। তুমি কি আর একটু রাত্রকে বাড়াইতে পারলে না? আমি কোরআনে পাকের তেলাওয়াত আর একটু বেশি বেশি করতাম। বলুন তো দেখি, আজকে আমাদের ঘরের ভিতরে কোনো মা বোনের ভিতরে কি এমন আবেগওয়ালা কোনো মেয়ে আছে নাকি? আজকে নাই তো নাই, কোরআন পড়তেই রাজি না। আজকে বর্তমান সময়ে আমি আর আপনি যদি রাস্তার মোড়ের উপরে দাঁড়ায় জোরে জোরে কোরআন পড়ি, কেউ কি আমাকে মারবে ভাই? কেউ কি বকা দিবে? কেউ কিচ্ছু বলবে না। বরং হ্যাঁ, কিছু মানুষ তো বলবে, এটা সারা জীবনই থাকবে। বরং মানুষ আমাকে মহব্বত করবে, মানুষেরা আমাকে বুকে জড়ায় ধরবে। ও ভাই, তুমি তো কত ভালো মানুষ, কোরআন পড়তেছো, আল্লাহ পাকের তেলাওয়াত করতেছো, বুকে আগলায় নেবে। কিন্তু আজকে এত সুযোগ, এত সুযোগ, এরপরও আজকে আমাদের ভিতরে কোরআনের তেলাওয়াত একেবারেই নাই। আমরা বুখারী শরীফের নাম শুনি না ভাই? বুখারী শরীফ, এই বুখার এলাকার একটা ইতিহাস আমি শুনেছি। বসুন্ধরা মাদ্রাসার একজন হুজুর বর্ণনা করতেছিলেন যে একবার উনি ওই এলাকাতে সফরে গেছেন, বুখার এলাকাতে, যেখানে বুখারী শরীফ বুখারী রহমাতুল্লাহ আলাইহি জন্মখানে। হুজুর বলতেছিলেন, আমি এক জায়গায় বসে আছি, ছোট্ট কোরআন নিয়ে পড়তেছিলাম। হঠাৎ করে একজন মেয়ে আসছে, প্যান্ট শার্ট পরা, এসে আমাকে বলতেছে, এটা কি জিনিস? আমি বললাম, এটা কোরআন। ওই মেয়ে কোরআনকে বুকের ভিতরে নিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, আজকে এই কোরআন যেটা তোমরা ওপেন পড়তেছো, অথচ সেই কোরআন আজকে আমাদের পড়ার কোনো সুযোগ নাই। পড়তে হলে মাটির ভিতরে গর্ত করে সেখানে গোপনে তেলাওয়াত করতে হয়, ওপেন কোনো সুযোগ নেই। বর্তমান জামানার অবস্থা বলতেছে, কোরআন পড়বে, পড়ার সুযোগ নাই, তাই আফসোস করতেছে। কিন্তু আজকে আমি আর আপনি এত সুযোগ থাকার পরেও যে পড়তেছি না, মালিক কি ছেড়ে দিবে? ছেড়ে দিবে ভাই? এই জন্য পড়ার দরকার আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুক। আমাদের ভিতরে আফসোস কেমন হওয়ার দরকার? কোরআন যে পড়তে পারতেছি না, কোরআন না পড়ার কারণে আমাদের আফসোস কেমন হওয়ার দরকার? একটা ছোট্ট ঘটনা বললে বুঝবেন। আমরা বন্ধুরা আমার সাহাবে ইকরামের যত নাম শুনেছি, তার ভিতরে একজন সাহাবী, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। উনি বন্ধুরা আমার নবীজির সবচাইতে কাছের মানুষদের ভিতরে উনি একজন ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বন্ধুরা আমার সাহাবী যখন হলেন, বড় হওয়ার পরে একদিন বন্ধুরা আমার দেখলেন গোলচত্র হয়ে বন্ধুরা আমার কিছু সাহাবী তারা গোল মিটিং করতেছে, কি যেন আলোচনা করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বন্ধুরা আমার কাছে গেলেন, গিয়ে দেখলেন সব সাহাবা একরামের চোখের ভিতরে পানি, তারা চোখ দিয়ে পানি ফেলে আর আল্লাহ পাকের কাছে কি যেন দোয়া করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বললেন, ভাই সাহাবী,
সময়ের ভিতরে আজকে তোমরা সবাই জড়ো হয়ে কি বিষয় নিয়ে আলোচনা করতেছো, আর তোমাদের চোখের ভিতরেই বা পানি কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা শুনে বন্ধুরা আমার সাহাবা একরাম ডেকে বললেন, ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমরা সকলেই কোরআনে পাক তেলাওয়াত করতে জানি, কোরআন পড়তে জানি, মাগার কোরআন উচ্চ আওয়াজে তেলাওয়াত করব এই সুযোগ আমাদের ভিতরে নাই। তাদের আফসোস কি ভাই? কোরআন পড়তে জানি, সবাই আমরা কোরআন পারি, মাগার কোরআনকে যে একটু উচ্চ আওয়াজে তেলাওয়াত করব এই সুযোগ আমাদের নাই। কারণ পড়লে কাফের বেঈমান মারবে, আমাদেরকে পিটাবে, এই ভয়ে আমরা পড়তে পারি না। এই জন্য আফসোস দরকার যে বর্তমান যুগে আমি কোরআন পড়লে মানুষ আমাকে বুকে জড়ায় ধরবে, সেই জামানাতে যদি আমি কোরআন না পড়ি মালিকের কাছে কেমনে মুখ দেব, কেমনে মুখ দেখাবো? সাহাবা একরামের কথা শুনে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বললেন, তোমরা যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি কোরআনে পাকের তেলাওয়াত করতে রাজি আছি। সব সাহাবা একরাম ডেকে বললেন, না না, কারণ তুমি যদি কোরআনে পাক তেলাওয়াত করো তোমার কাছে এমন কোনো মানুষ নেই যে মানুষ তোমাকে কাফেরদের আক্রমণ থেকে বাঁচাবে। তোমার দল বন্ধুরা আমার দুর্বল, তোমার কওমের লোক খুব একটা শক্তিশালী না, তোমার পিছনে কোনো লোক নাই, এই জন্য তুমি পড়লে হবে না। এই কথা শুনতেই আব্দুল্লাহ ইবনে আব্বাস বন্ধুরা আমার দিলের ব্যথা নিয়ে কাফের বেঈমানদের সামনে বন্ধুরা আমার উচ্চ আওয়াজে সূরা তেলাওয়াত করতে শুরু করলে। আল্লাহু আকবার। উনি কোরআনে পাকের তেলাওয়াত করতে শুরু করে দিলেন। হঠাৎ করে কাফের বেঈমানদের বন্ধু আমার সারা পড়ে গেল। এত ভয়ঙ্কর অবস্থার ভিতরে যে জামানায় কোরআন পড়া নিষেধ, সেই মুহূর্তে বন্ধু আমার কে কোরআন পড়তেছে, কাফের বেঈমানদের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। সব কাফের বেঈমানরা চিন্তা করলো কোথায় পড়ে, কে পড়ে, তাকে ধরো, এখনই তাকে মারা হবে। এক পর্যায়ে বন্ধু আমার কাফের বেঈমানরা এসে আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে পাকড়াও করলেন। মারতে মারতে যখন বেহুশ হয়ে গেলেন, এক পর্যায়ে সব সাহাবা একরাম গিয়ে তার কাছ থেকে যখন তাকে আনলেন, আনার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডেকে বললেন, আয় আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমরা তো শুরুতেই তোমাকে বলেছিলাম তুমি কোরআনে পাকের তেলাওয়াত করতে যেও না, কারণ ওরা তোমাকে মারবে, পিটাবে, আক্রমণ করবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন বন্ধুরা আমার চমৎকার একটা বাণী বলেছিলেন, সেটা হলো কি, যে তোমরা যদি আমাকে আবার অনুমতি দাও এই মুহূর্ত সময় অবস্থায়, তাহলে আমি আবারও কোরআন পড়তে রাজি। আল্লাহু আকবার। এটা হলো তাদের ঈমানি দীপ্ত চিন্তা চেতনা। মার খাওয়ার পরে মরতে রাজি, কোরআনে পাকের তেলাওয়াত ছাড়তে রাজি না। কিন্তু বর্তমান সময়ে যে আল্লাহ আমাদের এত সুন্দর পরিস্থিতি আর সময় দিয়ে দিলেন, যেই জামানায় কোরআন পড়লে কেউ মারে না, মারবে না, কিন্তু সেই জামানায় আমরা কোরআন পড়তেছি না। এই জন্য আল্লাহ পাকের কাছে আমাদের তো অবশ্যই পাকড়াও হওয়া লাগবেই লাগবে। আজকে মুসলমানদের ঘরের ভিতরে কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ নাই। আজকে মুসলমানদের ঘরের ভিতরে আল্লাহ আল্লাহ বললে বলা নাই। আজকে মুসলমানদের ঘরের ভিতরে আল্লাহ পাকের কাছে কান্নার মতো মানুষ নাই। আজকে মুসলমানদের ঘরের ভিতরে আল্লাহ পাকের কাছে সাজদায় পড়ে থেকে আল্লাহ পাকের কাছে চাইবার মতো মানুষ নাই। এই জন্যই তো আজকে মুসলমানদের ঘরের ভিতর থেকে নাস্তিক বের হচ্ছে। এই জন্য তো আজকে মুসলমানদের ঘরের ভিতরে বন্ধু আমার ইহুদি খ্রিস্টানরা দখল করে নিচ্ছে। এই জন্য আমি আর আপনি যদি নিজের ঘরকে ইহুদি আর খ্রিস্টানদের আক্রমণ থেকে বাঁচাইতে চাই, তাহলে আমাদের কি কোরআন ছাড়তে হবে নাকি কোরআন ধরা লাগবে? বলেন তো দেখি। আল্লাহ আমাদের প্রত্যেককেই কোরআনে পাকের তেলাওয়াত করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমরা সকলেই কোরআন ধরবো তো রাজি আছি ইনশাআল্লাহ। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জীবন যাকার থাক না কেন, কোরআন কখনো ছাড়তে রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ এর ভিতরে এক নম্বর ফায়দা হলো আল্লাহ তাআলা আমার মর্যাদাকে বাড়ায় দিবেন। দ্বিতীয় নম্বর কি বলেছিলাম ভাই? মর্যাদা যার বাড়লো, মর্যাদা বাড়লে তার কি খাবারের অভাব হয় না? কি বলেন? মর্যাদা বাড়লে খাবারের তো অভাব নাই, আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দিবেন। তো আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বরে খাবারের ব্যবস্থা করে দিবেন। তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা বলেন, যখন তোমার খাবারও হলো, সম্মানও বাড়লো, এখন তোমার গুনাহকেও মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। চতুর্থ নম্বরে আল্লাহ তাআলা বলেন, আমার যখন তিনটাই করে দিলাম তো শেষটা আর কেন রাখবো, তোমাকে জান্নাত হিসেবেও কবুল করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এখন আমি তো এই তিনটার অধিকারী হব। এই তিনটার অধিকারী হতে গেলে আমাকে কি করণীয়? এতক্ষণ ধরে যেটা বললাম, আমাকে আফসোস থাকা লাগবে। আমি কোরআন পড়তে পারি না, কমপক্ষে কোরআনকে বুকে নিয়ে আফসোস আমাদের করা দরকার। আয় আল্লাহ, আমি কোরআন পড়তে পারি না, আফসোস দরকার। তামাম পৃথিবীতে এমন কোন কিতাব নাই যে কিতাবের দিকে তাকাইলেও সব হয়, আছে নাকি ভাই?
একটা কিতাবও নাই, শুধুমাত্র একটা আছে, সেটা হলো কোরআন। এই পৃথিবীতে এমন কোন কিতাব নাই যে কিতাব আপনি পড়তে না পারেন, চোখে দেখছেন, এই দেখলেও আপনাকে আল্লাহ তাআলা সওয়াব দেবে। সেটার নাম কি ভাই? কোরআন। এই পৃথিবীতে আর কোন গ্রন্থ নাই, একটাই গ্রন্থ আছে, যে গ্রন্থ তুমি পড়তে না পারো, কিন্তু তার দিকে হাত বোলায়া বোলায়া শুধু যদি বলতে পারো, ये भी सच कहा, ये भी सच कहा, ये भी मेरा मौला का फरमान है, ये भी मेरा मौला का फरमान है, আল্লাহ তাআলা তাতেও সওয়াব দিবেন। আপনারা সকলে আব্দুল বাসেত খানের জবান থেকে একটা ঘটনা শুনেছেন। এক ব্যক্তি পড়তে পারতো না কোরআন, কিন্তু সে শুধুমাত্র আফসোস করত আর বলতো, জবানে আরে মান তুরকি ওয়া মান তুরকি নমিদানা, জবানে আরে মান তুরকি ওয়া মান তুরকি নমিদানা, अगर बूदे चिकश बूदे जबान अशबर देहाने मन। ওগো মালিক, এ তো তোমার কোরআন, এ তো তোমার কালাম, এ তো তোমার বাণী। ওগো মালিক, আমি কোরআন পড়তে জানি না, কিন্তু আমি প্রত্যেক দিন তোমার কোরআনের দিকে তাকায় হাত বোলাই, তুমি আমাকে এর জন্য ক্ষমা করে দিও। আপনারা সকলেই জানেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছিলেন। আচ্ছা বলুন তো দেখি, এখন বর্তমান সময় আর সেই জামানা কি এক নাকি পার্থক্য আছে? সেই জামানার মানুষ কোরআন পড়বে সেই মাধ্যম ছিল না, কিন্তু বর্তমান সময়ে কোরআন পড়বে এমন সুযোগের কোনো অভাব নাই, মাগার কোরআন যে পড়বো সেমন মানুষের বন্ধুরা আমার অভাব হয়ে গেছে। এই জন্য আমরা সকলেই আল্লাহ পাকের কাছে ধরাশায়ী হওয়ার আগে আমরা নিজের থেকে আজকের থেকে চিন্তা করি, জীবনে আর কিছু করি আর না করি, পক্ষে আল্লাহ পাকের কোরআনকে শিখতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই কোরআন শিক্ষার তৌফিক দান করুক। এবারে আসুন, এই কোরআন পড়লে তো আল্লাহ চারটা ফায়দা দিল। এই ফায়দার একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিই। আমি নিজে স্বচক্ষে দেখছি। আমি যখন ঢাকা লালমাটিয়া মাদ্রাসায় পড়তাম, মোহাম্মদপুর, আপনারা নাম জানেন না ভাই? ঢাকা লালমাটিয়া মোহাম্মদপুর মাদ্রাসা, মোহাম্মদপুর এলাকার ভিতরে আমি যখন পড়তাম, একটা ছাত্র, সে স্কুলে পড়তো, ছোট্ট, সর্বোচ্চ বয়স হয়তো বা 10 বছর হবে। এই ছেলেটা, তার পিতামাতা এতটাই গরিব, হতদরিদ্র, যে তার ছেলেকে বাড়িতে রেখে পড়ালেখা করাবে এমন সুযোগ নেই। শুধু সুযোগ যে নাই এতটুকু না, বরং ওই ছেলেকে দিয়েই তার ফ্যামিলির টাকা পয়সার ব্যবস্থা করা লাগতো, এতটা হতদরিদ্র তারা। এই ছেলে, আল্লাহ তাআলা কিভাবে মানুষের রিজিক পরিবর্তন করে একটু শুধু দেখেন। আমি যে বারবার বলতেছিলাম, কোরআন পড়লে আল্লাহ তাআলা তাকে যে পরিবর্তন করে, কোরআন পড়লে যে মানুষ চেঞ্জ হয়। এতদিন শুধুমাত্র আপনারা ঘটনা শুনেছেন, অনেক কিতাবের ঘটনা শুনছেন, অনেক সাহাবা ইকরামের জীবনী শুনছেন। আজকে আমি আমার নিজের চোখে ঘটনা বলতেছি। বিশ্বাস না হলে এখন ওই ছাত্র লাল মাঠে পড়তেছে, দেখে আসবেন। ওই ছাত্রটা বাড়ির থেকে চলে আসছে, বাবা মা টাকা পয়সার ব্যবস্থা, ওকে স্কুলের লেখাপড়া বাদ দিয়ে মাদ্রাসায় হোটেল আছে, হোটেলে চাকরি দিছে, মেসিয়ারের চাকরি। ওই ছেলেটা মেসিয়ারের চাকরি করত, কিন্তু ও কোরআন তো পড়তে পারতো না, কিন্তু প্রত্যেক দিন ও শুধুমাত্র সূরা ফাতিহা তেলাওয়াত করত। কিসের ভাই? আরো জোরে বলেন, কিসের? সূরা ফাতিহা তেলাওয়াত করত। তেলাওয়াত তো করত, মাগার এত সুন্দর করে করত যে কেউ তার তেলাওয়াত শুনতে হাসতে বাধ্য। তাহলে বুঝছেন তো তেলাওয়াতটা কোন মার্কা? এত সুন্দর তেলাওয়াত করত, যে শুনবে সে হাসবে। কিন্তু ওই ছেলে কখনো তেলাওয়াত বাদ দিত না, ও সবসময় তেলাওয়াত করত। ওর দায়িত্ব ছিল হোটেল থেকে সিঙ্গারা, চপ ইত্যাদি নিয়ে আসার পরে মাদ্রাসার বারান্দায় সিঁড়ির ওখানে বসে ওইগুলো বিক্রি করত, আর ওখানে বসে বসে সূরা ফাতিহা তেলাওয়াত করত। আর কিছু জানতো না, অন্য কোন সূরাও জানতো না, দোয়া মাসরা বলেন আর যাই বলেন, অন্য কিছু জানতোই না। ও শুধু ওইটাই জানতো। ছোট মানুষ তো, এই সূরা ফাতিহা তেলাওয়াত করে। প্রত্যেক দিন ওর তেলাওয়াত শুনে সবাই শুধুমাত্র ওকে নিয়ে হাসি তামাশা করে, যারে তুই কি পড়িস, এগুলো হাসি লাগে। এই হাসতে হাসতেই আল্লাহ পাক কিভাবে পরিবর্তন করে দেখেন। একদিন বন্ধুরা আমার ওই ছেলে প্রত্যেক দিনের ন্যায় বন্ধুরা আমার সিঙ্গারা, চপ ইত্যাদি নিয়ে বন্ধুরা আমার বারান্দার ভিতরে বসে গেলেন। সব সাহাবা বন্ধুরা আমার, সব ছাত্ররা তাকে নিয়ে হাসি তামাশা করতেছে। এমন মুহূর্তে ভিতরে আমার ওই মাদ্রাসার ভিতরে বন্ধুরা আমার মসজিদে আরবিয়ান জামাত ছিল, তাবলিগের জামাত আছে না, তাবলিগের জামাতের বন্ধুরা আমার একজন সাথী, উনি আলেম ছিলেন, তাই তিনি বন্ধুরা আমার প্রত্যেকটা ক্লাসের ভিতরে গিয়ে গিয়ে দেখতেছিলেন কোন জামাতের হালত কেমন।
এই পরিদর্শন করতে করতে তাকায় দেখে একটা ছাত্র, বন্ধুরা আমার ছেলে, শ্যামলা বর্ণের চেহারা, বন্ধুরা আমার মাটির ভিতরে শীতের মৌসুমে ফ্লোরের ভিতরে বসে আছে, কোনো দায় জামাজও নাই, কিছুই নাই নিচে। এই ছেলেটা শুধুমাত্র সূরা ফাতিহা তেলাওয়াত করে, আর কোনো কিছু তেলাওয়াত করে না, কিন্তু তেলাওয়াত মারাত্মক ভুল। এক পর্যায়ে ওই শায়েখ তখন হুজুরকে ডেকে বললেন, ওগো হুজুর, যে ছেলেটা আজকে তোমার পাশে বসে, তোমার সামনে বসে এখানে সিঙ্গারা বিক্রি করে, কিন্তু ও তো দেখি সবসময় জবানের ভিতরে সূরা ফাতিহা তেলাওয়াত করে, আমি 2 দিন ধরে লক্ষ্য করি। এই ছেলেটাকে, এর নাম কি? এক পর্যায়ে বন্ধুরা আমার পরিচয় নিয়ে দেখা গেল উনি অমুকের পিতা, অমুকের ছেলে, এমক বিষয় জানা গেল। এক পর্যায়ে বন্ধুরা আমার আরবিয়ান শায়েখ তখন ডেকে বললেন, ও যতদিন পর্যন্ত মাদ্রাসায় পড়বে সমস্ত দায়িত্ব আমার। আল্লাহু আকবার। আরবিয়ান শায়েখ ডেকে বললেন, হুজুর, এই ছাত্রর বাড়ির যত টাকা লাগবে প্রত্যেক বছর প্রতি না, বরং প্রত্যেক মাসে আমি ওর জন্য 10,000 টাকা করে বাজেট করে দিলাম। ও যতদিন মাদ্রাসায় পড়বে ততদিন পর্যন্ত আমি প্রত্যেক মাসে ওর জন্য 10,000 করে টাকা দিব। 5,000 টাকা ফ্যামিলিতে দিবে, 5,000 টাকা মাদ্রাসায় দিবে, তাহলে ওর জীবন সুন্দরভাবেই চলে যাবে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যেই ছেলেটা আজকে মেসিয়ারির চাকরি করতে করতে আল্লাহ পাক তাকে এত সুন্দর মর্যাদা দিলেন, ও কি বন্ধুরা আমার কোনো এমপি মন্ত্রীর ছেলে ছিল নাকি? কথা বুঝে থাকলে বলেন, ও কি কোনো এমপি মন্ত্রীর ছেলে ছিল নাকি? কিসের সন্তান বন্ধুরা আমার? আপনার আমার মতো একজন কৃষকের সন্তান, তাও আবার গরিব মানুষ। এত গরিব হওয়ার পরেও যে আল্লাহ তাআলা ওর মর্যাদা এত বাড়াইলেন, এত বাড়াইলেন, কিসের কারণে? টাকা পয়সার কারণে নয়, বরং ওর মর্যাদা বাড়াইলেন একমাত্র কোরআনে পাকের তেলাওয়াতের কারণে। আল্লাহু আকবার। এই জন্য এই কোরআন আমাদের পড়া দরকার নাকি ছেড়ে দিতে হবে? জোরে বলেন তো দেখি। এই কোরআন আমরা কে কে পড়তে রাজি আছি? আল্লাহু আকবার। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে নিজের জীবনকে কোরআনের রঙে রঙিন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমি আপনি তো কোরআন পড়লাম, তো আমি আপনাদেরকে এই ঘটনা দিয়ে বুঝাইতেছি। 1 নম্বরে যে ছেলেটা কোরআন পড়লো, কিসের কারণে বড় হলো ভাই? আজকে এত সম্মান কিসের কারণে পেল? শুধুমাত্র কোরআনের কারণে, তাও পুরা কোরআনের জন্য না, শুধুমাত্র সূরা ফাতিহার কারণে। পড়তেও পারে না, ভুল পড়ে, আলহামদুলিল্লাহ জায়গায় আলহামদুলিল্লাহ পড়ে, ইহদিনাস সিরাতাল জায়গায় অন্য কিছু পড়ে, ভুল পড়ে, এরপরেও মর্যাদা কে দিলেন ভাই? আল্লাহ। এই ছেলেটা এখন কেমন মর্যাদা পাইছে? আমি কিছুদিন আগে খবর নিয়ে দেখলাম, ও তো প্রত্যেক মাসে 10,000 পাইতেছে। তাহলে ওকে 1 নম্বরে আল্লাহ তাআলা সম্মান দিলেন, বুঝতেছেন তো ভাই? কি দিলেন ভাই? সম্মান। 2 নম্বরে কি দিলেন? রিজিকের ব্যবস্থা করলেন, টাকা পয়সা দিয়ে দিয়েছেন, তখন তোর খাবারের কোনো সমস্যা নেই। 3 নম্বরে আল্লাহ তাআলা, ও তো গুনাহের পরিবেশে ছিল, যেহেতু হোটেলে ছিল, গান বাজনা শুনতো, এখন মাদ্রাসার পরিবেশে, আর কি গুনাহ করবে? আল্লাহ না করুক, আর গুনাহ করবে না, তাহলে গুনাহ মাফ হবে কি হবে না ভাই? গুনাহ মাফ হবে। 4 নম্বরে, যেহেতু কোরআন পড়তেছি, কোরআন অনুযায়ী জীবন গড়বে, আল্লাহ তাআলা ওকে জান্নাত দিতেও পারে, নাকি বলেন? তো এই জন্য কোরআন আমরা পড়বো। এবারে আসুন, আমরা কোরআন তো পড়তেছি, সব করলাম, এরপরেও আমার আপনার ভিতরে, আমরা যারা বিশেষ করে যুবক বলেন, বড় বৃদ্ধ বলেন, যে শ্রেণীর মানুষ হয় না কেন, আমাদের ভিতরে শয়তান একটা ধোঁকা খুব বেশি দেয়। এতক্ষণ আমি আপনি যে বয়ান শুনলাম বা জানলাম, এর ভিতরে তো আমরা আমল করব, কিন্তু আমল করতে গেলে আমলের মাদ্দা যদি আমার ভিতরে না থাকে তো কেমনে করব? আমি আমল করতেছি, এই মুহূর্তে যদি শয়তান আমাকে ধোঁকা দেয়, আমল কি করতে মনে চাবে নাকি বলেন? মনে তো চাইবে না। কথার কথা, আমি আমল করতেছি। ধরেন আমি মাঠে, আপনারা যেহেতু সকলেই চাষি মানুষ, মাঠে যদি আপনি চাষ করতে থাকেন, ধান লাগাইছেন, এই মুহূর্তে একজন এসে আপনাকে বলতেছে, ভাই আমার দিকে তাওয়াত যদি, অন্য দিকে না, সময় কম, আমি চলে যাবো এখনই, অল্প সময় আবারও সাক্ষাৎ হবে কিনা তার তো কোনো গ্যারান্টি নেই, বাঁচবো কি মরবো তারও কোনো গ্যারান্টি নেই। তো বলতেছিলাম, একজন কৃষক, কথার কথা ধরেন আপনারা নিজেরাই মনে করেন আমি মাঠে গেছি, মাঠে যখন ধান লাগাইতেছেন, এই মুহূর্তে একজন ব্যক্তি এসে আপনাকে বলতেছে, ভাই আপনি যে ধানটা লাগাইতেছেন, আপনার ধান লাগায় কোনো লাভ নেই, আর কি কাজ করতে মনে চাবে? কি বলেন? আর কি মনে চাবে ভাই? একজন চাকরি করে, ও চাকরি করতেছে, ওকে যদি একজন এসে বলে, ভাই তোমার এত কষ্ট করে নাইট ডিউটি করার কোনো প্রয়োজন নাই, তোমার কোনো লাভ নেই, ওকে রাত্র জেগে কাজ করতে চাইবে? কেন চাইবে না? কারণ ওর তো মনোবলটাই ভেঙে গেছে। আজকে আমি আর আপনি যারা আছি, আমরা আমল করতে চাই,
মানুষের দিল তো পরিবর্তনশীল। এক সময় গুনাহ করতে মনে চায়, এক সময় নেকি করতে মনে চায়, এক সময় গান শুনতে মনে চায়, এক সময় কোরআন তেলাওয়াত শুনতে মনে চায়, এক সময় ওয়াজ শুনতে মনে চায়, অন্য সময় মেয়ের দিকে তাকায় থাকতে মনে চায়। মানুষের দিল হলো এমন। যুবক ভাইরা নিজেরাই চিন্তা করুন, বা প্রত্যেকে নিজে নিজে একটু চিন্তা করুন, দেখবেন সত্যি বাস্তবতা এটাই। এক সময় খুব মনে চায় আজকে কোরআন তেলাওয়াত করতে শুরু করলে করেই যাব, আজকে নামাজ পড়তে শুরু করলে পড়েই যাব, কোনো শেষ করব না, আজকে তাহাজ্জুদ পড়বো পড়েই যাব, কোনো থামাথামি নাই। মানুষের দিল হলো পরিবর্তনশীল, এক এক সময়ে এক এক রকমের এক এক ঢঙ্গের হয়ে থাকে। কিন্তু শয়তান এসে আমাদেরকে ধোঁকা দেয়। সেটা কি? আরে কোরআন পড়ে আর কি হবে, তুই তো গুনাহগার। নামাজ পড়ে আর কি হবে, তুই তো গুনাহগার। তুই যুবক, তুই তো জিনাকারী। তুই তো মেয়ের দিকে তাকায় থাকিস, তুই তো সব সময় নামাজ পড়িস না, গান শুনিস, বাজনা বাদ্য দেখিস, তোর তো আমল করে কোনো লাভ নাই। এই ধোঁকা কে দেয় ভাই? শয়তান আমাদেরকে দেয়। আজকে এই শয়তানের ধোঁকাকে দূরে রেখে আমরা আমল করব, রাজি আছি ইনশাআল্লাহ। কেন করব তারও একটা দৃষ্টান্ত আপনাদেরকে বলি। সাহাবা একরামের ভিতরে সব সাহাবী তো আমলদার, কিন্তু আল্লাহ তাআলা সাহাবা একরামদেরকে দিয়ে কিছু গুনাহ করায় দিয়েছেন। কেন? যাতে উম্মত বুঝতে পারে যে গুনাহ হলেও পরবর্তীতে ওইটার থেকে বিরত থাকার কিছু পন্থা দরকার। আজকে আমি আর আপনি এখান থেকে তো চলে যাব, মাগার আমার আর আপনার তওবা যেন এমন ক্লিন হয় যার পরে আর তওবা করা না লাগে। তওবা তো করব, কিন্তু আজকের তওবাটা ক্লিন করব, ফ্রেশ করব, যাতে আমার আমলের ভিতরে আর কোনো ভেজাল না থাকে। সাহাবা একরামের ভিতরে একজন সাহাবী ছিলেন, ওনার বন্ধুরা আমার পেশাগতভাবে তার দায়িত্ব ছিল প্রত্যেক দিন বন্ধুরা আমার মানুষের মরদেহ থেকে কাফন চুরি করতেন। একদিনের ঘটনা বন্ধুরা আমার, ওই এলাকার ভিতরে একজন সুন্দর সুদর্শন মেয়ে বন্ধুরা আমার ইন্তেকাল হয়ে গেল। ওই বন্ধুরা আমার অনেক বড় লোকের মেয়ে ছিলেন। ঘটনাক্রমে ওনার কানের ভিতরে খবর আসলো যে মেয়েটা মরছে, তার কাফনের কাপড়টা অনেক দামি হবে, টাকা বেশি পাওয়া যাবে। এই কারণে বন্ধুরা আমার তিনি চলে গেলেন ওই মেয়ের কাফনের কাপড় চুরি করার জন্য। বন্ধুরা আমার কাফনের কাপড় চুরি যখন করতে গেছে, সেই মুহূর্তে বন্ধুরা আমার তিনি তাকায় দেখলেন বন্ধুরা আমার কবরে আশেপাশে কোনো মানুষ আছে নাকি। উনি বন্ধুরা আমার চতুর্দিকে লক্ষ্য করে কোনো মানুষ আছে নাকি বন্ধুরা আমার তাকায় তাকায় দেখে। এমন মুহূর্তের ভিতরে দেখলো না, কোনো মানুষ নাই। বন্ধুরা আমার তখন তিনি আস্তে আস্তে করে কাফনের কাপড় চুরি করার জন্য বন্ধুরা আমার কবরের খাবাসিগুলো সরাতে রাখলো। মাটি বন্ধুরা আমার যখন কমপ্লিট সরানো হয়ে গেছে, তখন বন্ধুরা আমার কাফনের কাপড় চুরি করতেছে। এমন মুহূর্তে বন্ধুরা আমার যখন কাফনের কাপড় চুরি করে চলে আসবে, সেই মুহূর্তে শয়তান বন্ধুরা আমার তার ভিতরে ধোঁকা দিল। আজকে তুমি যেই মেয়ের কবর থেকে কাফনের কাপড় চুরি করতেছো, তাকে একটু তাকায় দেখো, কত সুন্দর মেয়ে। এর চাইতে সুন্দর সুদর্শন মেয়ে তুমি দুনিয়াতে আর পাইবা না। সুতরাং তুমি যদি চাও আজকে তার সঙ্গে অপকর্ম করে তার সঙ্গে মজা নিতে পারবা, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, তোমাকে কেউ দেখবে না। এক পর্যায়ে বন্ধু আমার শয়তানের ধোঁকায় পড়ে তখন তিনি টস্তা মেরে তাকায় দেখলেন, হা হা সত্য, এর চাইতে সুন্দর মেয়ে হতে পারে না। এক পর্যায়ে বন্ধুরা আমার ওই সাহাবী ওই মেয়ের সঙ্গে অপকর্ম করলেন। খুব ভালো করে বুঝবেন, সাহাবাদেরকে আমি কিন্তু অপকর্মের দ্বারা তাদের দোষ বর্ণনা করতেছি না। আমি বারবার বলতেছি, আল্লাহ তাআলা এদের দিয়ে গুনাহ করাইছেন হয়তোবা ঘটনাক্রমে, কিন্তু তাদের দিয়ে তওবা করার মাপকাঠিও দেখায় দিয়েছেন। কেমনে তওবা করবা, কোন কোয়ালিটিতে তওবা করলে তোমার তওবা কবুল হবে, সেটা দেখাইছেন। ওই সাহাবী বন্ধু আমার ওই মেয়ের সঙ্গে অপকর্ম করে যখন তিনি চলে আসবেন, এমন মুহূর্তের ভিতরে কবর থেকে কেমন যেন একটা আওয়াজ আসলো, আজকে তুমি আমাকে হাজারো মানুষের সম্মুখে উলঙ্গ করে বেহায়াপনা কাজ করে চলে গেলে, আমাকে নাপাক অবস্থায় রেখে গেলে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি তোমাকে ছাড়বো না। এই কথা শুনতেই বন্ধু আমার ওই সাহাবীর ভিতরে বন্ধু আমার অন্যরকম পরিবর্তন হয়ে গেল। উনি কোন রকমে বন্ধু আমার কবরটাকে সমাধি করে ওখান থেকে চলে আসলেন। খুব কষ্ট করে পা ছেঁচড়ায় ফেলতেছে। ওনার দিলের ভিতরে যদিও গুনাহ ছিল, কিন্তু তার ভিতরে আল্লাহ পাকের ভয় ছিল, যেহেতু উনি সাহাবী। ওই সাহাবী তখন চিন্তা করলেন, আয় আল্লাহ, কাল কিয়ামতের কঠিন মুসিবতে যদি ওই মেয়ে আমাকে পাকড়াও করে, আমার বাঁচার কোনো সুযোগ নাই। এক পর্যায়ে বন্ধুরা আমার তিনি ওখান থেকে চলে আসলেন। 3-4 দিন পার হয়ে গেছে বন্ধুরা আমার, তার চোখের পানি থামে না। এক পর্যায়ে বন্ধুরা আমার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন বন্ধুরা আমার ওই দিক দিয়ে কোথাও সফরে যাচ্ছিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর অবস্থায় দেখলেন একটা সাহাবী রাস্তার পাশে বসে, একজন যুবক সাহাবী বন্ধুরা আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে।
ওমরে ফারুক বন্ধুরা আমার ঘোড়ার পিঠ থেকে অথবা কোনো একটা বাহনের উপরে ছিলেন, সেখান থেকে নামলেন। সাহাবীকে ডেকে বললেন, ও সাহাবী তুমি কেন কাঁদতেছো, তোমার প্রবলেমটা কি আমাকে একটু বলো। এই কথা শুনতে সাহাবী ডেকে বললেন, না না, আমার যে সমস্যা এই প্রবলেম তোমাকে বললে কোনো সলভ হবে না, বরং এই বিষয় যদি জানতে হয় একমাত্র আমি পয়গম্বরের কাছে জানাবো, অন্য কাউকে বলবো না। ওমরে ফারুক বন্ধুরা আমার তখন ওনাকে সঙ্গে করে নিলেন, নবীজির কাছে গেলেন। আল্লাহর পয়গম্বর কাছে গিয়ে ডেকে বললেন, সাহাবী তুমি একটু দাঁড়াও, ইন্তাজির সাআ, একটু ওয়েট করো, আমি আসতেছি। এক পর্যায়ে বন্ধুরা আমার সাহাবী তখন ওখানে ওয়েট করতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির কাছে গেলেন। আল্লাহর পয়গম্বরের কাছে যখন বন্ধুরা আমার গেছে অনুমতি চাওয়ার জন্য, যে পয়গম্বর আমি একজন সাহাবীকে আনছি, সে আপনার সঙ্গে কথা বলতে চাই। আল্লাহর পয়গম্বর তাকায় দেখলেন ওমর ফারুকের চোখের ভিতরে পানি। আল্লাহু আকবার। আপনারা সকলে আজকে জুমার বয়ানের ভিতরে শুনছেন, জুমার খুতবা যখন দিতেছিলেন, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আশাদ শব্দ ব্যবহার করা হয় ওমর ফারুকের নামের সাথে। আশাদ শব্দের অর্থ হলো বন্ধুরা আমার অন্তর, বন্ধুরা আমার অনেক কঠোরওয়ালা, যার চোখ দিয়ে পানি সহজে বের হয় না। আপনারা সকলেই জানেন, যার অন্তর কঠিন হয় তাকে হাজারো মারলেও বকা দিলে ওর চোখ দিয়ে কি পানি বের হয় নাকি, বলেন তো দেখি। এত কঠিন দিলওয়ালা মানুষ যখন তার চোখ দিয়ে পানি পড়ে, ডেকে বললেন, ওমরে ফারুক আজকে তোমার চোখের ভিতরে পানি কেন? ওমরে ফারুক তখন ডেকে বললেন, পয়গম্বর অমুক সাহাবীর চোখের পানি দেখে আমার চোখের ভিতরেও পানি চলে আসছে। এক পর্যায়ে বন্ধুরা আমার ওই সাহাবীকে বন্ধুরা আমার আল্লাহর পয়গম্বরের কাছে আনলেন। আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, তোমার কি প্রবলেম আমাকে বলো, কেনই বা তুমি কাঁদতেছো? নবীজির প্রশ্ন শুনে সাহাবী কোনো কথা বলে না, চুপ করে আছে, কারণ তার দিলের ভিতরে ভয়, না জানি আল্লাহ আমার জন্য কি ফয়সালা দিবে। আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, তুমি কি কাউকে হত্যা করেছো নাকি? সাহাবীকে বলেন, না না আমি কাউকে হত্যা করি নাই। কারো সম্পদ চুরি করেছো? কয় না আমি কারো সম্পদ চুরি করি নাই। কাউকে মেরেছো নাকি? কয় কারো প্রতি জুলুম অত্যাচার কিছু করি নাই। আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, তুমি যদি কিছুই না করো তাহলে কেন কাঁদতেছো? তোমার কারণটা আমাকে বলো, না হলে আমি বুঝবো কেমনে? আল্লাহর সাহাবী বন্ধু আমার যখন ঘটনার বর্ণনা দিবেন, তার পুরো শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। এক পর্যায়ে নবীজিকে সব ঘটনা বললেন, পয়গম্বর আমার সাথে এমন এমন ঘটনা ঘটছে, সবকিছু হয়ে গেছে। ওই কথা শুনে বন্ধুরা আমার তখন আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার তাকে বললেন, তোমার গুনাহটা বড় সাংঘাতিক, তোমার গুনাহ বড় সাংঘাতিক গুনাহ করছো, এত মারাত্মক গুনাহ তুমি করছো, তোমার তো কোনো ক্ষমা নাই। এই কথা শুনতে সাহাবী বন্ধুরা আমার ওখান থেকে চলে গেলেন। এক পর্যায়ে 40 দিন পর্যন্ত পার হয়ে যাওয়ার পর এক পর্যায়ে বন্ধুরা আমার যখন ওই সাহাবী যখন ওখান থেকে চলে গেছেন, 40 দিন পর বন্ধুরা আমার আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল আমিন আসছে। আসার পরে আল্লাহর পয়গম্বরকে ডেকে বললেন, পয়গম্বর আজ থেকে 40 দিন পূর্বে আপনার কাছে যে সাহাবী আসছিল তার নিজের জীবনের গুনাহ সম্পর্কে বিবরণ দিয়েছিল, আপনি কি জানেন নাকি সেই সাহাবী এখন কোন অবস্থায় আছে? কয় না না আমি জানি না। তখন উনি বন্ধুরা আমার তাকে প্রশ্ন করলেন, তাকে আরো কিছু প্রশ্ন করেছিলেন। ফার্স্ট টাইমে 1 নম্বর প্রশ্ন ছিল, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, তামাম মানুষদেরকে কে সৃষ্টি করেছে? আল্লাহর পয়গম্বর বললেন, আমাকেও যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ তামাম মানুষদেরকেও সৃষ্টি করেছেন। 2 নম্বরে প্রশ্ন করলেন, তামাম মাখলুকাতকে কে খাওয়ায়, আপনি খাওয়ান নাকি আল্লাহ খাওয়ায়? তখন তিনি উত্তরে দিলেন, নবীজি উত্তর দিলেন, তামাম মাখলুকাতকেও আল্লাহ খাওয়ায়, আমাকেও আল্লাহ খাওয়ায়। তারপরে প্রশ্ন করলেন, যিনি খাওয়ায় সেই কি মানুষের গুনাহ মাফ করে নাকি আপনি গুনাহ মাফ করেন? তখন আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, আল্লাহ পাক কি তামাম মানুষের গুনাহগুলো মাফ করে? জিবরাইল আমিন ডেকে বললেন, পয়গম্বর যে আল্লাহ তামাম মাখলুকাতের জিন্দেগীর গুনাহ মাফ করেন, আজ থেকে 40 দিন পূর্বে যে সাহাবী আপনার কাছে এসেছিল, কবরের ভিতরে একজন মেয়ের সঙ্গে অপকর্ম করার কারণে আপনি তার বর্ণনা শুনে বলেছেন তুমি মারাত্মক গুনাহ করছো, তোমার কোনো পাপ ক্ষমা হবে না। আজকে সেই আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত মারাত্মক গুনাহ করলো তারপরও ক্ষমা দিল কেন? আল্লাহ পাকের কাছে চাইছে তাই ক্ষমা পাইছে। চাওয়ার মতো চাওয়া লাগে। আমাদের ভিতরে আজকে চাওয়ার তো মাদ্দা নাই, কি চাইবো সেটাই জানি না। আল্লাহ তাআলা নিজেই সূরা ফাতিহার ভিতরে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। সূরা ফাতিহাটাই হলো পুরাটাই আল্লাহ পাকের কাছে কেমনে চাইবা, কোন কোয়ালিটিতে চাইবা, কোন পদ্ধতিতে চাইবা সব শিখায় দিয়েছেন। এরপরেও আমি আর আপনি শুধুমাত্র মুনাজাতে যখন করি, না আমাদের চাওয়ার ভঙ্গিমা জানা আছে, না আমরা চাইতে পারি। চাওয়ার ভঙ্গিমা তো জানাই নাই, যদিও কোনো মতে হাতটা উঠায়, তাহলে এক নম্বরে আমরা মুনাজাত করে বলি আল্লাহ আমার এই জিনিসটা প্রয়োজন। কি বললাম ভাই? আমাদের এই জিনিসটা প্রয়োজন। ফার্স্ট টাইম যুবক হাত উঠায় কি বলবে? আল্লাহ আমার এই জিনিসটা দরকার, যার যা যাওয়ার দরকার সেটা চাইবে। আমরা মুরব্বীরা আমরা ফার্স্ট টাইম তো চাইবো আল্লাহ আমার একটু টাকা পয়সা দরকার, ঘর বাড়ি লাগবে, এলাকার ভিতরে প্রভাবশালী হওয়া লাগবে। সকলেই আল্লাহ পাকের কাছে হাত উঠায়া কি বলবে খুঁজেই পায় না, যদিও চায় আল্লাহ পাকের সন্তুষ্টি না করে ডাইরেক্ট চায়। চাওয়ার পদ্ধতি হলো এক নম্বরে, আমি আপনাদেরকে মিসাল দিয়ে বলি, কথার কথা। আপনাদের এলাকাতে চেয়ারম্যান আছে না ভাই? আছে তো? কথায় কথা বলেন, সময় স্বল্প চলে যাব। চেয়ারম্যানের কাছে আপনি যদি ডাইরেক্ট গিয়ে বলেন ভাই আমারে 4000 টাকা দেন, দিবে কি? আপনার সাথে যদি কোনো ফ্রেন্ড না থাকে, বন্ধুত্ব না থাকে, গিয়ে বলতেছেন স্যার আমাকে 4000 টাকা দেন, দিবে? মাত্র 4000 টাকা, তাও দিবে না। কেন? চাওয়ার আগে একটু পাম্পটি দেওয়া লাগে। আপনি যদি তাকে গিয়ে খুব সুন্দর ভাবে বলেন স্যার আপনার এলাকার সবাই আপনার প্রতি খুশি, আপনার উন্নয়ন এত বেশি, সবাই আপনাকেই চায়, আপনি আরো যদি 40 বছর বাঁচেন সবাই আপনাকেই নিবে, এরকম কিছু পাম্পটি দিলে ও তো এমনিতেই পকেট থেকে 4000 টাকা দিয়ে দেবে, নাকি বলেন? কথা বলছেন নাই? কিন্তু আমি আর আপনি যদি একবারে ডাইরেক্ট চাই আমাকে 4000 টাকা দেন, টাকা তো দিবেই না, উল্টা তোমার পিঠের পারে দিবে। বুঝেন তো? তো এই জন্য চাওয়ার ভঙ্গিমা জানা দরকার। আল্লাহ পাকের কাছে চাইতে হবে, চাওয়ার আগে আল্লাহ পাকের কাছে সুন্দরভাবে বিনয়ের সঙ্গে চাওয়া, সূরা ফাতিহা তেলাওয়াত করা, নবীজির উপরে দরুদ পড়া, সুন্দরভাবে আল্লাহর কাছে বিনয়ের সঙ্গে চাওয়া। আয় আল্লাহ তুমি যদি আমাকে না দাও কে দিবে? তুমি যদি আমাকে না দাও কে দিবে? একমাত্র তুমিই তো আছো যে দিতে পারে, আর কেউ নাই, সুতরাং তুমি আমাকে দাও। ওই সাহাবীর চাওয়ার পদ্ধতি দেখেন, আল্লাহর পয়গম্বরকে ডেকে বললেন পয়গম্বর, তো কাঁদছে শুধুমাত্র গুনাহের কারণে, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে গেছে, এক পর্যায়ে রক্ত বের হয়ে চলে গেছে, খাবার নাই পেটে, কি কাঁদবে? এটা হলো তাদের তওবার পদ্ধতি। আর আজকে আমি আপনি গুনাহ করতেছি, ফিকিরই নাই আমার দ্বারা গুনাহ হলো আমার চিন্তাই নাই। এই জন্য আল্লাহ তাআলা কাছে বেশি বেশি দোয়া করা, আয় আল্লাহ আমার ভিতরে সেই ফিকির দাও, আমার ভিতরে সেই মনোবল তৈরি করে দাও। আয় আল্লাহ তোমার আমল করতে চাই আমি, আয় আল্লাহ মুঝে भी बना ले अपना जैसा, आय अल्लाह मुझे भी बना ले अपना जैसा, जैसा तू चाहता है वैसा ही बना ले। বেশি বেশি বলা, আর একটা শের বেশি বেশি বলা। যদি শের মনে রাখতে পারেন বাংলাটা মনে রাখবেন। পাকিস্তানের আফ্রিকার একজন হুজুরের সাথে আমি বয়ানে গেছিলাম, হুজুর বলতেছিলেন जो करता है तू चुपके एहले जहां से, जो करता है तू चुपके एहले जहां से, तुझे देखता है कोई आसमां से। আমি যাই করি আর না করি না কেন আল্লাহ আমাকে দেখতেছে, এই চিন্তা আমার ভিতরে রাখা দরকার, তাহলে আর গুনাহ করা সম্ভব না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই